চোখ বুঝে জিকির করেন, চোখ বুঝে জিকির করেন। আল্লাহর বান্দারা কানে লাগাও, একটু দিলটা নরম করে দাও গো মা। আজকে জান্নাতের বাগানে যারা তাকায়ে জিকির করবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর চেহারা দেখে দেখে জিকির করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো একবার জোরে বলতে পারি কি সুবহানাল্লাহ। অন্য দরদি যাদেরকে জান্নাতে নিয়ে যাইবা, যাদেরকে জান্নাতে তোমার চেহারাটা দেখাইবা, আমার মতো পাপী, আমার মতো গুনাহগারকে আল্লাহ ওই জান্নাতের এক কোনায় একটু জায়গা দিয়া দিও, আমিও যাতে তোমাকে একটু দেখতে পারি। আশা করেন? আশা আছে না নাই? আশা করা লাগবে কিনা? আল্লাহর বান্দারা কানে লাগাও, একটু দিলটা নরম করে দাও গো মা। খেয়াল করে শুনো জননীরা রে, এইবার মা হাজিরা সন্তানকে বিদায় দিলা। ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলে, বাবারে কার সাথে কথা বলতেছ? না তাই আব্বাজান, আমাকে কে যেন বাধা দিতেছে। বাবা তুমি নাকি আমাকে জবাই করতে নিয়ে যাইতেছ। ইব্রাহিম খলিল বলে, বাবারে পাথর নিক্ষেপ করা শয়তান, ওটা শয়তান, পাথর মারো। কয়টা পাথর মারা লাগে? হাজিরা হজ করতে যায় কয়টা? মা বোনেরা 21টা পাথর নিক্ষেপ করা লাগে। কয়টা? হাজিরা হজ করে যা বলবে আমি এখন বসতে না তাই বলে দিব। আমার ওখানে একজন হাজি হজ করে এসেছে, আমি বাড়ির ভিতরে কথা বলছি, মাহে রমজানে চাঁদ উঠবে, চাঁদের ব্যাপারে, মানে শাবানের চাঁদ, শাবানের চাঁদ উঠেছে, কথা বলছি। এখন বাড়ির ভিতর ঢুকছে আর করছে, আসসালামু আলাইকুম লাদি বয়রা, তোমরা কেমন আছো? আমি এবার উত্তর দিয়ে বলেছি যে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নানা আমরা ভালোই আছি, আপনি কেমন আছেন? বলছে লাতি বউ ভালোই আছি, হজে যায় শুনলাম আমার রাসূলের নাকি 11টা বউ। আমার মুখ দিয়ে বাড়াইছে, নানা আমরা দেশে থেকে তো জানি যে 11টা বউ। এখন মাথায় হাত দিয়ে বলো, ওরে বাবারে আমার লাতি বউ মেলা জানে, আমি কিছু জানি না। চিন্তা করেছেন? মানে এত কাঁচা হয়ে এখনো দুনিয়াতে ঘুরে নাই। আপনাদের সামনে যে আমি অনেক দূর থেকে আসি, এত কাঁচা হয়ে আপনাদের দেশে আমি আসি নয়। আমি দিন রাত 24 ঘন্টা যদি ওয়াজ করি, তো আমার এক কোণা নেওয়ার ক্ষমতা কারো নাই, আছে নাকি? তারপরে গজল দিব, একটার পর একটা গজল ছাড়বো, 15 দিন ওই পাশ যাবো, তাই পাশ ছাড়ার কোনো সিন নাই, আছে নাকি? আল্লাহর বান্দারা কানে লাগাও, কষ্ট করে মনোযোগ সহকারে শুনো। শীতের ভিতরে শীত লাগছে? শীত লাগছে? আপনাদের শীত লাগছে? শীত লাগলে বলে দেন। আল্লাহর বান্দারা কানে লাগাও, এইবার ইসমাইল ডাক দিয়ে বলে, আব্বাজান, আব্বাজান গো, আপনি যদি আমাকে একটু বলতেন আমার জনম দুঃখিনী মায়ের কাছে থেকে আমি বিদায় নিয়ে আসতাম। আব্বাজান আমার রক্ত মাখা জামাখানা নিয়া আমার মায়ের হাতে তুলে দিবেন। খবরদার বাবা, আমার মাকে আর মারবেন না, গালি দিবেন না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া আমার মাকে গালি দিবেন না, মারি দিবেন না। এইবারে ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা আপনারা চোখ বাঁধেন, আমারও চোখ বাঁধেন। ইব্রাহিম বলে, কেন বাবা? না তাই আব্বা হুজুর, আমার আল্লাহ আদেশ করেছে আমাকে জবাই করার জন্য। আমি আপনার বড় ছেলে বাবা গো, আমার চোখে আপনার চোখে চোখে নজর পড়লে আপনি জবাই করতে পারবেন না, যার কারণে চোখ দুইটা বেঁধে দিন। কত বুদ্ধি দেখেছেন? কত বছরকার বাচ্চা, কত বছরকার বাচ্চা, এখনই খেয়ে নিছেন, কি আমার কাছে অনেকদিন টাইম, রাত ফসা হয় নাই। 9 বছরকার বাচ্চা। কয় বছরকার? আল্লাহর বান্দারা কানে লাগাও, এইবার ইসমাইল ডাক দিয়ে বলে, বাবা আর হাত 2খানা বাঁধেন। নাতে কেন বাবা হাত বাঁধবো? নাতে আব্বা হুজুর আমার পাও 2 বান্ধা লাগবে। নাতে কেন? নাতে আব্বা হুজুর আপনি যখন জবাই করে দিবেন আমি হাত পাও নড়াইব, আমার জানটা সহজে বাড়াইবে না, আমার বড় কষ্ট হবে। আব্বাজান আমার হাত পাও লাড়ানোর কারণে যদি আপনার গায়ে লেগে যায়, আমি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। আব্বাজান আমার হাত পাও বেঁধে দিন। আর আজকে তো মায়ের আদর নাই, কদর নাই, সুয়াগ নাই, আছে নাকি গো মা? ও মা বোনেরা, মা জননী
কত কষ্ট করে তোমাকে আমাকে ধারণ করেছে, মা পানি পর্যন্ত গিলতে পারে না, মায়ের বমি হয়ে যায়। ওই মা কত কষ্ট করে সন্তানকে দুনিয়ায় আনে, মা ডেলিভারি হইতে যায় একসাথে একবার এক বালতি রক্ত ঝরে যায়। কোনো মা বাঁচে নাকি? তারপরে সন্তান নেওয়া বাদ দেয় নাকি? মা বোনেরা দিলটা নরম করে দিন। এইবার মা যখন কষ্ট করে বেটাকে লালন পালন করে, বিয়ের সাথে দিয়ে দেয় গো মা, এইবার বেটা পরের কন্যার হাতে পড়ে যায়। মায়ের কথায় আর কাজ দেয় নাকি? বড় ওই কন্যা মা বোনেরা বিবির কথা শুনে, মায়ের কথা শুনে না। এবার দেখেন কি ঘটনা ঘটল রে দরদিরাম। এইবার মায়ের স্তনে বড় বড় লাত্তি মেরে দিল। মা শীত হয়ে পড়ে যায়, ডাক দেয় রব্বুল আলামিন, ওরে বেটা বেটা রে, আমার এই তন তোকে 1 মাস নয় 2 মাস নয় 2.5 বছর পর্যন্ত পান করাইছি। ও বেটা আমার বুকের পুরে লাথি মারলি, কোন বিবিকে লাথি মারলি? মা বোনেরা এই দুধ তোকে 2.5 বছর পান করাইছি। একটা সন্তান মায়ের স্তন থেকে, একটা সন্তান মায়ের স্তন থেকে 76 থেকে 77 মণ দুধ পান করে। 1 কেজি দুধের দাম 100 টাকা। 77 দুধের দাম কত হিসাব করেন? বুকের চামড়া কেটে মায়ের পায়ের পাপোশ বানাইলে ঋণ শোধ হবে না? হবে নাকি? আর আজকে এই মাকে মা বলে ডাকতে পারে না, এমন শয়তান দুনিয়াতে চলে এসেছে। মাকে মা বলে ডাকতে পারে না, আছে না নাই বেটারা? মিষ্টি এনে বইয়ের হাতে দেয়, বইয়ের হাতে তুলে দেয়, মা দাঁড়িয়ে থাকে, মায়ের দেয় না, বইয়ের কাছে দেয়, বই নিয়ে যায় ফ্রিজে ঢুকায়। মায়ের মতো এতিমের মতো বলে, কি গো আমার মায়ের মিষ্টি দিবা না? এতিম? আরে শয়তান, তুই তোর মা বইয়ের হাতে দিব কে? তোর মা নাই, মায়ের হাতে তুলে দে। মা খাইতে পারে না, সুন্দর করে ভাগ করে দেয়। মা না খেলেও মায়ের করে যেটা ঠান্ডা, ঠিক না বে? ঠিক। আল্লাহর বান্দারা কানে লাগাও। এবার বড়াগি দিয়ে বলে, তোমার কি হুঁশ নাই? তুমি কি জানো না? তোমার কি হুঁশ নাই? কাল যে আমার মা বাবা আসবে, তাদের সাথে মিষ্টি খাওয়াইতে হবে। শাশুড়ি শ্বশুরকে দেয়া যাবে না। আল্লাহর বান্দারা কানে লাগাও। কি বলবো গো মা, এই ওয়াজ করতে গেলে তো মেলা টাইম, এই ওয়াজ করতে গেলে মেলা টাইম। ডাল তো চলে যাইতেছে এদিকে ওদিকে, সারা তো একটা ডাল যাচ্ছে, সব ডালটাই মনের ভিতরে খতবত করছে, কোনটা ছাড়বার কোনটা দিব। মনটাই বলে দিচ্ছে, আমি বলছি না। আপুরে ওয়াজ সবটাই ভালো, কোনোটা খারাপ নাই। বুঝতে পারলে সবটাই ভালো, না বুঝলে সবটাই খারাপ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাবনার গো মায়ের যখন মা কান্দে আর বলে, বেটারা এই দুধ তোকে আমি 2.5 বছর খাওয়াইছি, আর এই দুধের পুরে লাথি মারলে মা বোনেরা আবার দৌড়ে যায়, পেটের পুরে লাথি মারে। মা শীত হয়ে পড়ে যায়, পেট ধরে কান্দে আর বলে, বাবারে বাবারে 1 মাস নয় 2 মাস নয় 10 মাস তোকে এই পেটে ঠাই দিয়েছি। সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন ঠাই দিয়েছি। ওরে বেটারে তুই কেমন করে মারতে পারলি? তোমার আমার রাসূল কবর জিয়ারত করে, কি করে? কবর জিয়ারত করে, করতে করতে ওই গোরস্থানের কাছে এসে গিয়েছে। এইভাবে রাসূল মুনাজাত দেয়, আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন এই কবরে অত্যন্ত আযাব চলতেছে, এই আযাব থেকে আমি যাইতে পারছি না, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দোস্ত হাবিব, ও হাবিব, আজকে সারা রাত যদি আপনি দোয়া করেন, আজকে সারা রাত যদি আপনি দোয়া করেন, হাবিব গো আপনার দোয়া আজ কবুল হবে না। আপনার দোয়া, নবীর দোয়া যদি কবুল না হয়, কার দোয়া কবুল হবে? কার দোয়া কবুল হবে? আল্লাহর বান্দারা কানে লাগাও। নবী আমার কান্দে আর বলে, মাবুদ আমি জানতে চাই কার দোয়া কবুল হবে। না তো এই যে জনম দুঃখিনী মা ক্ষত অবস্থায় পড়ে আছে, ওই মা যদি মাপ করে তাহলে আমি আল্লাহ মাপ করে দিব। আপনি অপরাধ করলেন স্বামীর কাছে, আপনি অপরাধ করলেন শাশুড়ির কাছে, আপনি অপরাধ করলেন মায়ের কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা দিবে নাকি? যার কাছে
পাপ করেছেন। যার কাছে পাপচার কাজ করেছেন তার কাছে মাপ চান, তাহলে মাপ পাবেন, নইলে কোনোদিন মাপ পাওয়া যাবে না। যাবে নাকি? এইবার নবী আমার জনম দুঃখিনী মায়ের কাছে যায়, বলে মা ওই কবরে আযাব। মা কান্দে আর বলে আল্লাহ দরদি, ওই কবরে আরো বেশি করে আযাব দাও, ওই কবরে আরো বেশি করে আযাব দাও। আমার নবী কত রকম বুঝাই, মা বুঝে না, মা বুঝতে পারে না। এইবার মা ডাক দিয়ে বলে আল্লাহর নবী তুমি শুনো, যখন ওই সন্তান আমার পেটে আসছিল, সন্তানের বাবা মারা গিয়েছিল, দুনিয়াতে সন্তান আসলো, বড় কষ্ট করে সন্তানকে লালন পালন করেছি। আল্লাহর নবী শুনো, আমি নিজে না খায়া সন্তানকে খাওয়াইছি, মানুষের দ্বারে কাজ করেছি, মানুষের দ্বারে ভিক্ষা করেছি, সন্তানকে খাওয়াইছি, ওই সন্তান আমি লালন পালন করেছি। আজ কি করেছে জানো আল্লাহর নবী তুমি শুনো, 6 মাস যখন ছেলের বয়স হয় আমার ছেলেও মরে যেতে লাগে। আমি কত ডাক্তার কবিরাজ দেখাইছি। ওই দিন শুক্রবারের দিন আমি এক কবিরাজের বাড়ি গিয়েছি। আল্লাহ নবী গো, কবিরাজের বাড়িতে গিয়েছি, কোনো রোগ ধরতে পারে না, ঘুরাইয়ে দিয়েছে। আমি চলে আসতে লাগি, মসজিদ মুসল্লিরা মসজিদে ঢুকে গেছে নামাজ পড়ার জন্য। কিসের জন্য? নামাজের জন্য ঢুকে গিয়েছে। আমার ছেলেকে উত্তর শীতিনে করে শুয়াইছি, মুসল্লিরে জুতিগুলা খুঁটে খুঁটে আমার বুকের সাথে আউসায়ে ধরেছি। আল্লাহকে ডাক দিয়ে বলি রব্বুল আলামিন, মাবুদ গো, কামসা চুলে স্বামী কেড়ে নিয়েছো, এখন যদি সন্তানটা কেড়ে নাও, ভরা যৌবন আমি কি দিয়া কাটাইব? আল্লাহ দরদি, আমার সন্তানটাকে তুমি ভিক্ষা দিয়ে যাও। আল্লাহর বান্দারা কানে লাগাও, আল্লাহর নবী আমার সন্তান ভালো হইল, আমার সন্তান ভালো হয়ে যায়, আমার দোয়া আল্লাহ কবুল করে ভালো করে দিয়েছে। আমার সন্তান যুবক হয়ে গিয়েছে, আমার সন্তান বড় হয়ে গেছে, একবার ভালো মেয়ে দেখে বিবাহ করে ফেলেছে। এইবার মেয়ের বেটা যখন বিবাহ করে, বউয়ের কথাই মন দিয়ে দেয়, আমার কোনো কথাই শুনে না, আমাকে দেখতেই পারে না। 2-3 দিন পরে শাশুড়ি শ্বশুরকে দাওয়াত করে নিয়ে আসে, কুরমা পুলুয়া তৈরি করে। জামাই বলে মা আরো খান, আরো খান। শাশুড়ি বলে বাবা আর দিও না, আর দিও না। আরে মা জননী ওই ঘরে থেনে ডাক দিয়ে বলে বাবারে, যখন তোমার কেউ ছিল না সেখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ঠিক না বেটি? নদীর এই কোন গড়ে ওই কোন ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদিশা রে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক না? ঠিক কিনা? আল্লাহর নবী তুমি শোনো, আমার বেটা আমাকে রিকোয়েস্ট করে মা ধানের বোঝা মাঠে আমাকে তুলে দিয়ে আসো। আমি বলি বেটা রে, আমি 3 দিন খাই নাই, 4 দিন খায় নাই, তুমি আমার খোঁজ লাও না, খবর লাও না, আমি মাঠে যাইতে পারবো না, আমি খাড়া হলে মাথামুতি ঘুরে যায়, আমি পারবো না। বেটা বারবার রিকোয়েস্ট করলে না মা তোমাকে যেতেই হবে, চলো। আল্লাহর নবী তুমি শুনো, আমি যাইতে চাই না, আমার বেটা স্তনের পুরে লাথি মেরে দিয়েছে। কোথায় লাথি মেরেছে? স্তনের পুরে লাথি মেরে দিয়েছে। আমি চিত হয়ে পড়ে যাই, আল্লাহকে ডাক দিয়ে দিয়া বলি বেটারে, এই স্তন তোকে 2.5 বছর খাওয়াইছি, আমার বেটা জোর করে এসে আমার পেটে লাথি মেরে দিয়েছেন। কিসে হাসি? হাসি কেন? আমি কি হাসির কথা বলেছি? আমি তো হাসির কথা বলে নাই। আপনারা দেখেন অনেক মানুষ কাঁদতেছে, আপনারা হাসতেছেন। কান্নার চোখ চান আল্লাহর কাছে, আল্লাহ আমাকে কান্নার চোখ দাও, আমাকে নাফরমানি চোখ থেকে হেফাজত করো, আমাকে কান্নার চোখ দাও। আপনারা কেমন করে হাসেন আমি কিছু বুঝি নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুনাজাত করে দিই। কেন 10:30 পার হয়ে গেছে, মুনাজাত 11টা বাজবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
ও দরদি মা বোনেরা দিলটা নরম করে দিন। সূরা ইয়াসিন একবার যারা পাঠ করবে সকালবেলা, কই বেলা? সকালবেলা মা বোনেরা ফজরের নামাজের পর যেই বান্দা সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে 10 বার কোরআন খতমের সমান সওয়াব আমুলনামায় লেখা হবে। এটাই শেষ নয় ও দরদি মা বোনেরা, এটাই শেষ নয় গো জানেরা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই পিতামাতার 7 দিন কবর আযাব বন্ধ থাকিবে। পড়ার দরকার আছে না নাই? বলেন না, পড়ার দরকার আছে না নাই? আরে মা বোনেরা আমার দিকে লক্ষ্য করেন না কেন? কি হয়েছে? কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওরা শুনবে ওই জন্য সাউন্ড বাড়া দিয়া গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালে মারে এতই গো শক্তি, এই কালে মারে এতই গো শক্তি, আগে জানতাম না, আগেই যদি জানতাম রে মা বোন, এই কালে মা ছাড়তাম না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, রুজানি ভাই দুজকের আগুন, রুজানি ভাই দুজকের আগুন, আগেই জানতাম না, আগেই যদি জানতাম রে মা বোন, রোজা কোনদিনও ছাড়তাম না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কুরআন হলো আল্লাহর গো বাণী, কুরআন হলো পবিত্র বাণী, আগে জানতাম না, আগেই যদি জানতাম রে মা বোন, কুরআন পড়া কোনদিন ছাড়তাম না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি, আগে জানতাম না, আগে যদি জানতাম গো আমি, নামাজ কোনদিনও ছাড়তাম না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। পর্দা হলো শরীরের অঙ্গ, পর্দা হলো শরীরের অঙ্গ, আগে জানতাম না, আগেই যদি জানতাম রে মা বোন, পর্দা কোনদিনও ছাড়তাম না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহর বান্দারা কানে লাগাও, ও নবীজি
শুনেন শুনেন গো নবী, আমি যখন বেটার লাগি বলি আমার বেটা তল পেটে লাথি মেরে দেয়, আমার বেটা যখন তল পেটে লাথি মারে আমি আল্লাহর কাছে কান্দি আর বলি বেটারে আমি তোমাকে 10 মাস 10 দিন ঠাই দিয়েছি, এই পেটের পুরে তুমি লাথি মারলে আমার আল্লাহ তোমার বিচার করবে। কার বিচার করবে? কে বিচার করবে? বলেন কে বিচার করবে? আমার আল্লাহ বিচার করবে কিনা? হক বিচারের মালিক আছে না নাই? বাদ দিছি আবার ধরবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওদারদি মা বোনেরা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। সূরা ইয়াসিন যদি একবার পড়া যায় মা বোনেরা গো 10 বার কোরআন খতমের সমান সওয়াব আমলনামা লেখা হয়। যারা সূরা ইয়াসিন পড়ে গো মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার কবর আযাব বন্ধ করে দেয়। এইবার খেয়াল করুন জোহরের নামাজে সূরা রহমান তেলাওয়াত করবেন। মা বোনেরা সূরা রহমান যারা তেলাওয়াত করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমান যদি তেলাওয়াত করা হয় জীবনের সুজন্য আমার আল্লাহ বাড়াইয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কানে লাগাও, এইবার আসরের নামাজ পড়ে দরদিরা মা বোনেরা দিলটা নরম করে দিয়ে দিন। আসরের নামাজ পড়ে সূরা মা বোনেরা কাহাব তেলাওয়াত করে দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নিবে। এইবার সূরা ওয়াকিয়া মাগরিবের কালে, কোন কালে? মাগরিবের টাইমে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে দিবেন। ইশারা নামাজের কালে সূরা মুলুক তেলাওয়াত করবেন। সূরা মুলুকের ব্যাখ্যা কিন্তু আরেকবারে দিয়ে দিয়েছি, এবার আর ব্যাখ্যা চাই না, এখন কোন ব্যাখ্যা দিতেছি অন্যটা। আল্লাহর বান্দারা কানে লাগান, দিলটা নরম করে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও দাদ মা বোনেরা দিলটা নরম করে দিন, খেয়াল করে শুনুন আল্লাহর নবী শুনেন। আমার বেটা রং বিরঙের খাবার তৈরি করে, আমাকে কোনোদিন বলে না। এইবার বেটা রিকোয়েস্ট করেছে মা মাঠে ধান রেখে এসেছি, ধানের বোঝা উঠাইতে হবে চলো। আমি বলছি বেটারে আমি ধানের বোঝা তুলতে পারবো না, আমি খাড়া হইতে পারি না, আমার কাউ মাথা ঘুরে যায়। আমার বেটা বারবার রিকোয়েস্ট করে, আমি সত্যি সত্যি চলে গেলাম। আমি যায়া দেখছি বড় একটা ধানের বোঝা। আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধানের বোঝা তুলি। আল্লাহর নবী শুনেন ধানের বোঝা সেতাইতে পারি না, আবার ধরি আবার সেতাইতে পারি না, আবার ধরি সেতাইতে পারি না। এবার বলছি বেটারে আমি তো সেতাইতে পারেছি না, কাউকে ডাক দিয়া তুলে নাও। এবার বেটা বলছে মা ধরো এবার উঠে যাবে। আমি খেয়াল করে দেখি আল্লাহর নবী আমি ধানের বোঝা ঠিকই ধরি, আমার নিষ্ঠুর বেটাই ওখানে দাঁড়িয়ে থাকে, ধানের বোঝা ধরে না। আমি রাগ করে যখন উঠে আসতে লাগি আমার বেটাই আমার গলায় কোপ দিবে, ওই কোপটাই আমার কেনিতে লাগে হাড় ছুটে গেছে। আল্লাহর নবী আমি আল্লাহকে বলি মালিক মাবুদ গো দেখো দেখো আমার কি বিচার হয়ে গেছে। আল্লাহর নবী শুনেন আমি সিলপাট দিই আমার ডেনার যন্ত্রণাই, আর আমার বেটা চিল্লানি দেয় মা আমাকে বাঁচাও। আমি বেটার দিকে তাকায় দেখি বেটার হাঁটু পর্যন্ত মাটিতে গ্লাস করে নিয়েছে। আল্লাহর বিচার আছে না নাই? আমার আল্লাহর বিচার আছে না নাই? তুমি কতদিন মাতবরি করবা, তুমি কতদিন গায়ের জোর খাটাইবা? আমার আল্লাহ বিচারক একদিন বিচার করবে, হক বিচার ন্যায্য বিচার করার জন্য বসে রয়েছেন। আল্লাহর বান্দারা কানে লাগাও, এইবার নবীজি আমার বেটা ওইখানে ইন্তেকাল করেছে, ওইটাই আমার বেটার কবর। আমার আল্লাহ যেন আরো বেশি করে আযাব দিয়ে দেয়। নবী আমার মাকে ধরে নিয়ে এসেছে, আমি কেমন করে কবরের আযাবে দেখে যাব? আমার নাম তো রাহমাতাল লিল আলামিন, আমি যাইতে পারি না, আমি তো যাইতে পারবো না। মা বোনেরা এইবার নবী আমার মুনাজাত দেয় রব্বুল আলামিন কবরটা ফাটাইয়ে বেটার আযাব দেখার তৌফিক দান করো। রাসূল বলতে দেরি কবরটা চড়াত করে ফাড়াতে দেরি নয়। মা বোনেরা দুই দিককার মাটি দুই দিক চলে গিয়েছে, লোহার আকড়ি ছিল না রে মা, লোহার
লোহার আকৃতিটা মাথার উপরে বাঁধাইছে। এইবার এক টান দিয়ে পায়ের পাতা পর্যন্ত নিয়ে গেছে। তারপরে কি করলো গো মা, তারপরে কি করলো, জাহান্নামের আগুন দাউ দাউ করে ধরাইয়ে দিয়েছে। ছেলে কবরের ভিতরে চিল্লানি দেয়, আল্লাহ দরদি তুমি আমাকে বাঁচাও, ও মা আমি জ্বলে গেলাম, পুড়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমাকে বাঁচাও। মা দেখে, বেটা চিল্লানি দেখে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। এইবার মায়ের জ্ঞান চলে এসেছে। নবীর হাত ধরে মা ডাক দিয়ে বলে, আল্লাহ দরদি আমার বেটাকে আমার অন্তর থেকে ক্ষমা করে দিয়েছি। মা যখন ক্ষমা করে দিল গো মা, সঙ্গে সঙ্গে মায়ের বেটার কবরিয়া ঝুলি জান্নাত হয়ে যায়। আরো একবার জোরে বলা যাবে কি? আজকে তোমার মন কিন্তু কামাত্রক নাই। আমি বারবার তোমার তরফ তাকাচ্ছি কিন্তু তুমি আর খেয়াল আমার তরফ নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওদারদি মা বোনেরা খেয়াল করুন, দাহিয়া কালবি তোমার আমার মান ইজ্জত বাড়াইছে কে গো মা? মহিলাদের ওই যুগে জীবিত কবরে দেওয়া হইতো। কোন যুগে জীবিত কবরে দেওয়া হইতো গো মা? ওই যুগে জীবিত কবরে দেওয়া হইতো। নারীদের মান মর্যাদা ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না গো মা। নারী যখন জন্ম দেয় ওই নারীকে জীবিত কবরে দেওয়া হইতো। একদিন দাহিয়া কালবির স্ত্রীর গর্ভে সন্তান ছিল। দিলটা নরম করে দিয়া শুনেন, মনোযোগ লাগাইয়ে শুনেন গো মা, কথা বলবেন না, অনুরোধ করে বলি কথা বলবেন না। দাহিয়া কালবির স্ত্রীর গর্ভে সন্তান, দাহিয়া কালবি বাহিরে যাবে। এইবার লিখিত কাগজ করে বিবিকে বলে যাই, বিবিরে ছেলে যদি হয় সোনার প্যাকেট করে রেখে দিবি, আর কন্যা যদি হয় গলা টিপি দিয়ে হত্যা করবি, না হলে ছুরি দিয়ে জবাই করে দিবি। আল্লাহর কি কুদরত ময় দরদের গো, মেয়ে হয়েছে একবার কে বাপের চেহারা। মা জননী বিটির নামটা রেখে দিল জামিলা সুন্দরী। কি নাম রেখে দিল? জামিলা সুন্দরী। ও দরদি মা বোনেরা, এইবার 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পর দাহিয়া কালবি বাড়িতে চলে আসলো। এইবার বারান্দায় বসেছে। 4 বছরকার সন্তান সুন্দর করে বাড়ির ভিতরে বেড়ায়। এইবার মা ডাক দিয়ে বলে, মা তোমার আব্বু 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 বলে ডাক দাও। আব্বু তুমি কোথায় ছিলে, এতদিন কেন আসনি? আব্বু আমার জন্য কি এনেছো? এইবার দাহিয়া চোখ বড় বড় করে ডাক দিয়ে বলে, বিবিরে ইয়া কার? সন্তানটা কার? দাহিম বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো ওই যে তোমারই, ওই যে তোমারই। নাতে বিবিরে এ কি করলি রে বিবি, আমার ঘাড়ে কলঙ্কিরে দাগ লাগাইয়ে দিলি। আজকে তোমার মান সম্মান বাঁচাইছে কে? তোমার দাম বাড়াইয়ে দিয়েছে কে? ওই নবীকে আমরা চিনি না, ওই নবীকে আমরা মানতে চাই না। একটু আগে বাড়ি কষ্ট হচ্ছে নাকি? কষ্ট লাগছে? খারাপ লাগছে? আল্লাহর বান্দারা কানে লাগাও। এবার দাহিয়া কালবি ডাক দিয়ে বলে, বিবিরে শেষ সাজনে সাজাইয়ে দাও, সুন্দর করে সাজাইয়ে দাও, আমি বাদশার দাওয়াত খাতে যাব। কার দাওয়াত খাতে যাবে? কি বাদশার গো মা? কোন বাদশার দাওয়াত খাইতে যাবে বলেন? আল্লাহর বান্দারা কানে লাগাও। দাহিয়া কালবির বিবি জামিলার মা জামিলাকে নিয়ে একটু টিবলের গড়ে গিয়েছেন। টিবলের গড়ে মা পানি তুলে, সন্তানের মাথায় পানি পড়ে না, হাতগুলো থর থর করে কাঁপে, মা কান্দে। বিটি ছোট্ট মানুষ বোঝে না, ডাক দিয়ে বলেছে, মা মা গো তুমি কেন কান্না করছো? এইবার মা সুন্দর করে মাথার উপরে পানি তুলে দেয়, ডাক দিয়ে বলে, মারে এই গোসল আমার হাতের বোঝে তোমার শেষ গোসল, আমি আর পারবো না রে মা, জীবনে মনে হয় তোমার মুখ দেখতে পারবো না। তোমার বাবা জানি কোন বেড়ানি বেড়াতে নিয়ে যায়। আল্লাহর বান্দারা কানে লাগাও। মা জননী কোন রকম থোড়া থোড়া গোসলে দিয়ে দিল।
মুখে ভাত দিতে যাই গো মা, কাঁপতে কাঁপতে থালের ভাত থালে পড়ে যায়। মা কান্দে আর বলে বিটি রে, আমি বড় আদর করে তোমার নামটা রেখে দিয়েছিলাম জামিলা সুন্দরী। সুবহানাল্লাহ। জামিলা সুন্দরী, সুন্দর নামটা রেখে দিয়েছিলাম। ওরে বেটি, তোমার বাবা জানি কোন বেড়ানি বেড়াইতে নিয়ে যাইতেছে। বেটি রে, আমি তোমার মুখে ভাত দিতে পারছি না। আল্লাহর বান্দারা কানে লাগাও, মা জদমদ করে বিদায় দিচ্ছে। দাহিয়া কালবি আগে আগে যাই, বেটি পিছে পিছে যাই, ফিরে ফিরে যাই আর ডাক দেয় মা জামিলা, আমার কথা মনে রাখিস রে বেটি, আমাকে ছেড়ে তুই চলে যাস না। এইবারে দাহিয়া কালবি নিষ্ঠুর বেঈমান ছালের হাত ধরে নিয়ে যায়, ডাক দিয়ে বলে আব্বাজান, আমি এত জোরে জোরে যাইতে পারি না, তোমার দিলে কি দয়া নাই মায়া নাই? আব্বাজান ছোট ছোট করে ধাপ দিতে চাই। দাহিয়া কালবি ঝাঁকটান মারে গোমা, মেয়েটা জমিনে পড়ে যায়। দাঁত দিয়ে রক কেটে, জিব্বা কেটে, থুতনি কেটে রক্ত বাইর হয়। মেয়েটা চাপা দিয়ে ধরে আর কান্দে আর বলে আব্বাজান, আমার টুক কেটে গিয়েছে, আমার মুখ দিয়ে রক্ত পড়ে, বাবা তোমার কি মায়া লাগছে না? তোমার কি দয়া লাগে না? নিষ্ঠুর দাহিয়া কালবি আরো জোরে জোরে নিয়ে যাইতেছে। মেয়েটা পালানোর চেষ্টা করে গো মা, মেয়েটাকে কোনো মতে পালাইতে দেয় না। নিষ্ঠুর বেঈমান কাপে নিয়ে যাই, ইটের সাথে লেগে হুসুট খেয়ে পড়ে যায়, ঝাল বাকলা গুলি উঠে যায়। মা বোনেরা কান্দে আর বলে মা, আমাকে তুমি কার হাতে তুলে দিলা রে মা? ও মা, আমার গায়ে রক্ত বাহির হয়, তোমার কি দয়া লাগেনি? তোমার কি মায়া লাগেনি? ওদারদি মা বোনেরা, এইবার নিষ্ঠুর দাহিয়া কালবি কন্যাটাকে বসাইয়ে দিয়েছে, পাথরগুলা সরাইয়ে সরাই গড়ত করতেছে। বাঘ ডাক দেয়, মেয়েটা কানতে কানতে বাবার কাছে আসে। আব্বা হুজুর, আমাকে নিয়ে বলে বাদশার দাওয়াতে যাইবে বাবা। ও বাবা, তুমি কেন এত কষ্ট করে গাড়িতে করতেছ? চলো না বাবা, আমরা বাদশার দাওয়াতে যাই। নিষ্ঠুর বেঈমান কাফের ডাক দিয়ে বলেছে, ও জামিলা, আর একটু খেলা করো, আমি আর একটু খুনে নি। মা বোনেরা যখন খুনতে খুনতে এই পর্যন্ত খুনে ফেলেছে, মেয়েটা ডাক দিয়ে বলে আব্বাজান, চলো না আমরা বাদিশারে দাওয়াতে যাই, এত কষ্ট করে গাড়িতে কেন করো গো বাবা? মা বোনেরা দাইয়া কালবি উপরে উঠে যায়, ডাক দিয়ে বলেছে জামিলা, উকি মারি দেখো তো কুয়ার ভিতরে কত সুন্দর জিনিস। সুবহানাল্লাহ। ও দরদি মা বোনেরা, কুয়ার ভিতর উকি দেয়, অমনি ফেলা দেয় গো মা। দাহিয়া কালবি নিষ্ঠুর এক ঠ্যাং দুই জাঙ্গের পুরে দেয়, এক পাও বুকের পুরে দেয়, পাথর নিক্ষেপ করে, বালু নিক্ষেপ করে গো মা। মেয়েটা কান্দে আর বলে বাবা, ও বাবা, আমার জান ভিক্ষা দাও রে বাবা, আমি এমন দেশে চলে যাব, ওই দেশের মানুষ দাহিয়া কালবি চিনে নাম। ও বাবা, আমার জান ভিক্ষা দাও বাবা, আমি থাকবো না বাবা, আমি জীবনে কোনোদিন তোমার পরিচয় দিব না, আমি নগরে নগরে ভিক্ষা করে খাবো বাবা, আমার জানটা তুমি ভিক্ষা দিয়ে দাও। আল্লাহর বান্দারা কানে লাগাও, দাহিয়া কালবি নিষ্ঠুর বেঈমান রে মা, যখন বুকের পুরে পাথর দেয়, মেয়েটা কান্দে আর বলে বাবা, আমি কি পাপ করেছিলাম বাবা, আমাকে কেন এইভাবে মারপিটি করতেছো, আমার পুরে কেন এরকম করছো বাবা, আমার জীবন ভিক্ষা দাও, আমি চলে যাব বাবা, এমন দেশে চলে যাব দাহিয়া কালবি চিনে না।
ও দরদি মা বোনেরা লক্ষ্য করুন, কান্না এত সহজ নাই রে মা। বুক না ফাটলে চোখ দিয়ে পানি আসে না। তুমি আল্লাহর কাছে চাও না কেন? আল্লাহ কান্নাওয়ালা চোখ আমাকে দান করো। মা বোনেরা কান্নাওয়ালার কাছ থেকে দোয়া চাও। কান্নাওয়ালার কাছ থেকে দোয়া চাইলে তোমার কপাল ফুলে যাবে, তোমার কপাল খুলে যাবে। আমার আল্লাহ তোমাকে জান্নাতি বানাইয়ে দিবে। জোরে বলো। আরো একবার বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কানে লাগাও, নিষ্ঠুর বেঈমান মা বোনেরা মুখের উপরে যখন পাথর নিক্ষেপ করে দিল, শেষ নিঃশ্বাস ত্যাগ করে যায়, আর তো বাঁচতে পারলো না রে মা। মেয়েটা বারবার ডাকে দেয়, আব্বা জান আমার জীবন ভিক্ষা দাও বাবা, আমায় এমন দেশে চলে যাব যে দেশের মানুষ তোমাকে চিনে না রে বাবা। মা বোনেরা পাথর দেয়, বালু দেয়, বালু ফেটে পাথর ফেটে আওয়াজ আসে, বাবা আমাকে আর মারিও না বাবা, আমাকে আর মারিও না, আমাকে জীবন ভিক্ষা দাও, আমি এমন দেশে চলে যাই তোমাকে কেউ চিনবে না। নিষ্ঠুর বেঈমান কাফের বিদায় দিয়ে দিল। আমি যখন দুনিয়া ছাড়িব আমার জন্য কেউ কাঁদিও না। আমি যখন দুনিয়া ছাড়িব আমার জন্য কেউ কাঁদিও না। আমায় যখন ধুয়াতে নামাবে ওরে আমার পাড়া প্রতিবেশী রে, কালেমা শাহাদাত পড়িতে কেউ ভুলে যাইও না। আমার জন্য কেউ কাঁদিও না। আমায় যখন গোসল করাবে ওরে আমার সার বোন রে, আইতাল কুরসি পড়িতে কেউ ভুলে যাইও না। আমার জন্য কেউ কাঁদিও না। আমায় যখন কাফনে জড়াবে ওরে আমার সার বোন রে, আহাদ নামা পড়িতে কেউ ভুলে যাইও না। আমার জন্য কেউ কাঁদিও না। আমায় যখন জানাজাতে নিবে ওরে আমার চার ভাই রে, ইয়াসিন পড়িতে কেউ ভুলে যাইও না। আমার জন্য কেউ কাঁদিও না। আমায় যখন জানাজা করাবে ওরে আমার মা বোনেরা সূরা রহমান পড়িতে কেউ ভুলে যাইও না। আমার জন্য কেউ কাঁদিও না। আমায় যখন কাঁধে তুলে নিবে ওরে আমার চার ভাই রে, দরুদ পড়িতে কেউ ভুলে যাইও না। আমার জন্য কেউ কাঁদিও না। আমায় যখন জানাজা করাবে আমি মনে করেছিলাম রে হায় এই 10 ভাই বুঝি আমার সঙ্গের সাথী হয়ে যায়।
আমায় যখন কাঁধে তুলে নিবে আমি মনে করেছিলাম রে হায় এই চার ভাই বুঝি আমার সঙ্গের সাথী হয়ে যায়। আমি যখন দুনিয়া ছাড়িব আমার জন্য কেউ কাঁদিও না। আমায় যখন কবরে নামাবে আমার জন্য কালেমা পড়িতে কেউ ভুলে যাইও না। আমার জন্য কেউ কাঁদিও না। আমায় যখন মাটি তুলে দিবে আমার জন্য মুনাজাত করিতে কেউ ভুলে যাইও না। আমার জন্য কেউ কাঁদিও না। আমায় মাটি দিয়া যখন সবাই চলে যাবে রে সুরাম আতাল কুরসি পড়িতে কেউ ভুলে যাইও না। আমার জন্য কেউ কাঁদিও না। আমায় যখন মাটি দিয়া যাবে ওরে আদরের বেটা বিটি রে কবর জিয়ারত করিতে কেউ ভুলে যাইও না। আমার জন্য কেউ কাঁদিও না। আমি রেখে গেছি অনেক কিছু ওরে বেটা বিটি রে দান কইরাত করিতে কেউ ভুলে যাইও না। আমার জন্য কেউ কাঁদিও না। আল্লাহর বান্দারা কানে লাগাও ও দরদ মা বোনেরা মেয়েটা কান্দে আর বলে আব্বা জান আমার জান ভিক্ষা দিন আমাকে ভিক্ষা দিয়ে দিন। আমি এমন দেশে চলে যাব বাবা ওই দেশের মানুষ দাহিয়া কালবি চিনে না। নিষ্ঠুর বেঈমান কাপের ভালো দেয় পাথর দেয় ভালো ফাইটা বা পাথর ফাইটা আউজ আসে। যত দূর যায় শুধু আউজটা কানে আসে। এইবার যায়া জামিলার মায়ের কাছে বলে বিবি বিবি রে আমার জামিলা কই রে বিবি আমার জামিলাকে আমি জীবিত কবরে দিয়া এসেছি। তুমি কি করলা স্বামী আমার জামিলাকে তুমি জীবিত কবর দিয়ে আসলা। মা বোনেরা বিবির হাত ধরে এক টানে তোমার আমার রাসূলের কাছে যে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি 72 থেকে 73 কন্যা সন্তান আমি জীবিত কবর দিয়ে এসেছি। শেষকালে আমার একটা কন্যা হয়েছিল আমার কন্যাটাকেও আমি জীবিত কবর দিয়ে এসেছি। নবী আমার ডাক দিয়ে বলেছে মেয়ে লোকে মারা যাবে না, মেয়ে মানুষকে মারা যাবে না। মেয়েরা বাপের ভাগ পাবে, মেয়েরা স্বামীর ভাগ পাবে, মেয়েরা ভাই বোনের কাছে সোহাগ খাবে, মেয়েরা বেটা বিটির কাছে আদর খাবে। মেয়েদের মান সম্মান বাড়াইয়ে দিল কে? আজকে এই মায়ের আদর নাই, কদর নাই, সোহাগ নাই। ওয়াবিল ওয়ালাদাইনি ইহসানা, ইহসান করো তোমার পিতা মাতাকে কাউলান কারিমা, মিষ্টি ভাষা কথা বলো তোমার পিতা মাতার সাথে। দুনিয়াতে কারোর জন্য দোয়া শিখায় নয়, আমার আল্লাহ দোয়া শিখাইছে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে কওয়া যাবে কি সুবহানাল্লাহ? আরো একবার জোরে বলি। ও নারদ মা বোনেরা নবী আমার ডাক দিয়ে বলে খবরদার মেয়েকে মারা
যাবে না, আমি মেয়ের বাবা, আমার রাসূল কিন্তু মেয়ের বাবা। একটা কন্যা সন্তান হলে সে জান্নাতে যাবে, দুইটা কন্যা সন্তান হলে সে জান্নাতে যাবে, তিনটা কন্যা সন্তান হলে সে জান্নাতে যাবে, চারটা কন্যা সন্তান হলে মা বোনেরা গো, নবী আমার ডাক দিয়ে বলছেন, ও সাহাবা শুনে রাখো, শুনে রাখো, কন্যা সন্তান যদি চারটা কন্যা সন্তান হয়, আমি রাসূলের সাথে সে জান্নাতে যাইবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির কে করে রে, আমার আরশে ধাক্কা লাইগাছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির কে করে রে, আমার আরশে ধাক্কা লাইগাছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মা ফাতেমা কান্দিয়া বলে, মা ফাতেমা কান্দিয়া বলে, আমার বাবার উম্মত রে, জমিনে তারা জিকির কইরাছে, কালেমা লা ইলাহা। মার্কেট খোলা, আল্লাহর মার্কেট খোলা, চুলগুলা ঢেকে জোরের সাথে জিকির দেন একটু। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির কে করে রে, আমার আরশে ধাক্কা লাইগাছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আলী কান্দিয়া বলে, হযরত আলী কান্দিয়া বলে, আমার শ্বশুরের উম্মত রে, জমিনে তারা জিকির কইরাছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর জিকির কে করে রে, আমার আরশে ধাক্কা লাইগাছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জাহানের নবী কান্দিয়া বলে, সোনার নবী কান্দিয়া বলে, দোস্ত আমার উম্মত রে, জমিনে তারা জিকির কইরাছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দারাদি মা ফাতেমার গজল, এত গজল দেওয়ার পরে হচ্ছে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা, দিলটা নরম করে দিন। দেখেন নবী আমার মেরাজ শরীফে যাই, কোন জায়গায় যাই?
মেরাজে শরীফে গিয়েছে গো মা নবী যখন মেরাজে যায় আমার আল্লাহ ডাকি দিয়ে বলে বন্ধু আমার জন্য তুমি কি নিয়ে এসেছো আমার আপনার রাসূল ডাকি দিয়ে বলে আল্লাহ যেটা এনেছি সেটা তোমার কাছে নাই আমি যেটা এনেছি সেটা তোমার কাছে নাই আমার আল্লাহ ডাকি দিয়ে বলে দোস্ত হাবিব আমার কাছে নাই এমন কোন জিনিস আমার জন্য এনেছো না তো বন্ধু আল্লাহ দরদি আমি তোমার জন্য এনেছি কাকতি বিনতি তুমি কি কারো কাছে চাও নাতে না তুমি কারো কাছে হাত পাতো বলে না তুমি কি কারো কাছে মাথা নত করো নাতে না তুমি তো না এইগুলাই আমি এনেছি এইগুলাই আমি এনেছি তো বন্ধু কি এনেছো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বন্ধু কি এনেছো নবী আমার ডাক দিয়ে বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার আল্লাহ খুব খুশি হয়ে যায় তোমার আমার রাসূলের প্রতি অত্যন্ত খুশি হয়ে যায় আমার আল্লাহ বলে ফেলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ও দোস্ত তোমার পরে আমি খুব খুশি হয়ে গেলাম তোমাকে রহমত দান করলাম তোমাকে বরকত দিয়ে দিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে এইভাবে বলে তোমার আমার রাসূল তোমাকে আমাকে আর ওই জায়গাও ভুলে নাই ওই জায়গাও ভুলে নাই নবী আমার ডাক দিয়ে বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন মা বোনেরা আল্লাহ দরদি বরকত আমি একা নিতাম না রহমত আমি একা নিতাম না আমার গুনাহগার উম্মতের ভিতর ভাগ করে বন্টন করে নিয়ে নিতাম এই দুইজনের খুশি দেখে এইবার আসমানে বহনকারী ফেরেশতারা বলে উঠলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সুবহানাল্লাহ। এই তাশাহুদটা মা বোনেরা ওই মেরাজ থেকে এসেছে দুনিয়াতে যারা তাশাহুদ তেলাওয়াত করবে ওই ব্যক্তি জীবনে কোনোদিন জাহান্নামে যাবে না ওই ব্যক্তি আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে ওই তাশাহুদটা নামাজের ভিতরে পড়া লাগে কি লাগে না আত্তাহিয়াতু না পড়লে নামাজ হবে নাকি নামাজ হবে আল্লাহর বান্দারা কানে লাগাও একটু দিলটা নরম করে দিয়ে দাও মা বোনেরা গো দরদি নবী দয়ার নবী মায়ার নবী তোমার আমার জন্য এত কিছু রেখে গিয়েছেন এত কষ্ট করেছেন এত কিছু করে গিয়েছেন ওই নবীর প্রতি আমরা নামাজ পড়তে পারি না ওই নবীর প্রতি দরুদ পড়তে পারি না ওই নবীর প্রতি আমরা মহব্বত করতে পারি না তাহলে বলেন তো আমরা কার আশা করে গিয়েছি গেটে দাঁড়ায়া কান্দে রে ফাতেমা গেটে দাঁড়ায়া কান্দে রে ফাতেমা দেখি বাবার উম্মতি দেখি বাবার উম্মতি গেট খুলো রে জিবরাইল দেখি বাবার উম্মতের কোন গতি দেখি বাবার উম্মতের কোন গতি জিবরাইল বলে ও জননী ফাতেমা জিবরাইল বলে ও জননী ফাতেমা কুরানি বান্দা আছে বড় সম্মানে কুরানি বান্দা আছে বড় আদরে গেটে দাঁড়ায়া কান্দে রে ফাতেমা দেখি বাবার উম্মতি দেখি বাবার উম্মতি গেট খুলো রে জিবরাইল দেখি বাবার উম্মতের কোন গতি জিবরাইল বলে হাসান হুসাইনের মা ফাতেমা জিবরাইল বলে হাসান হুসাইনের মা ফাতেমা নামাজি বান্দা আছে বড় আদরে নামাজি বান্দা আছে বড় আদরে সুবহানাল্লাহ দেন আরেক
আরেকবার জোর বলি। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট পাচ্ছেন তাই না? মুনাজাত করে দি, 11টা পার হয়ে গেছে। মুনাজাত দিতে আরো আধা ঘন্টা লাগবে, 12টা পর্যন্ত তো চলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিশুকাল গেল, যৌবন কাল গেল, চুলেতে পাগ ধরেছে। হঠাৎ একদিন শুনবে রে মা বোন আমার মরণ হইয়াছে। কালেমা লা ইলাহা, এ জোর জোর কালেমা দেন একটু। এ মা বোন একটু জোরে কালেমা ছেড়ে দেন। শিশুকাল গেল, যৌবন কাল গেল, চুলেতে পাগ ধরেছে। হঠাৎ একদিন শুনবে রে মা বোন আমার মরণ হইয়াছে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। দানকারীর ওই পিতা মাতা আছে আল্লাহ কবরে, দানেরই বদলে আল্লাহ জান্নাত দিয়ে তার কপালে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দানকারীর ওই পিতা মাতা আছে আল্লাহ কবরে, দানেরই বদলে আল্লাহ জান্নাত দিয়ে তার কপালে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকার কবরের ভিটি আসে বড় মুসিবতে, জলদি করে দাও জান্নাতের বাগানে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকার কবরে আসি ওর বিটি মাটি রে, সাপে কাটে গরজ মারে আমার গায়েতে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রোতারা ভালো হলে ওয়াজ করে শান্তি পাওয়া যায়, আজকে শ্রোতারা মুখই খুলতেছে না। হ্যাঁ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অঞ্চলেতে বান্দায় আছে বিটি, অঞ্চলেতে বান্দায় আছে বিটি, জলদি করে দাও জান্নাতের বাগানে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। অন্ধকার কবরের বিটি আসি বড় আমি বিপদে, জলদি করে দাও জান্নাতের বাগানে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হাতখানা তো বাড়ায় দাও মা, হাতখানা তো বাড়ায় দাও মা জান্নাতের বাগানে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দারা কানে লাগাও। এত ওয়াজ করে আপনাদের মাঝে কি করব, আপনারা একটাও আমল করেন না। এখানে শুনেন ঠিকই, কিন্তু বাড়িতে যাইতে না যাইতে সব শেষ। ঠিক বলেছি না ভুল বলেছি? আমার মা বোনেরা পর্দা করতেই চায় না। পর্দা কেন করেন না? কে হুকুম দিয়েছে আপনাদের? আপনারা কার হুকুম মানেন? আমি আমার ভাইদের কাছে অনুরোধ করে বলবো, আমার ভাইদের কাছে আমি অনুরোধ করে বলবো, আমার ভাইয়েরা যদি একটুখানি সাবধান হইতো, তাহলে আমার মা বোনেরা বেপর্দায় চড়তে ফিরতে পারতো নাকি? আমার মা বোনেরা সুন্দর করে পর্দা করতো। কি করবেন? এই জন্য বলছি, আমার ভাইয়েরা হলো টায়ার আর নারীরা হলো টিউ। নারীরা কি? টিউ। টিউর টায়ারে যদি শিক কেটে যায়, টিউগুলো ভুরভুর করে বাড়ায় কি না? এই
এইবার ভাইরা যদি বলে, বাপেরা যদি বলে এই আবেদা শাহেদা 100 টাকা খুঁজছে। বলতে পারবো না, জানি না। হ্যাঁ এতে দেখুন রে আমি তো এতে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম। ও দরদি মা বোনেরা, আমার বাড়িতে থাকতে হলে পর্দা করা লাগবে, কোনো বেপরদাই চলাফেরা যাবে না। তাহলে দেখেন তো গো মা, আমি কান ধরে বলে যেতে পারি একটা মা বেপরদাই চলাফেরা করতে পারবে না। আপনাদের দেশে আমি এসে কত পর্দার ওয়াজ করি, কত নামাজের ওয়াজ করি, মা বোনেরা জাহান্নামের ভয় দেখায়, তারপরে কবরের ভয় দেখায়, তারপরেও আমার মা বোনেরা নামাজ ছেড়ে দেয় কেন, তারপরে পর্দা ছেড়ে দেয় কেন? কার হুকুম আপনারা মানেন? আর কতদিন দুনিয়াতে মাতবরি করবেন? আর কতদিন দুনিয়াতে আপনি টিকসই ভাবে থাকবেন? আপনি বল কতদিন বেঁধে রেখেছেন? এই তো কবরে যাওয়া লাগবে, ওই কবরে ছাড়া আমাদের কোনো গতি আছে নাকি, কোনো উপায় আছে নাকি বলেন তো? মা বোনেরা, কবরে যাইতে হবে, কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে। ওই কবরে যা কিভাবে থাকবো, ওই কবরে কি অবস্থা হবে, আমরা যদি একটু চিন্তা করতাম গো মা, আমরা মুখ দিয়া কখনো মিথ্যা দিতে পারতাম নাকি গো মা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, ও দুনিয়ার মানুষ, মাতবরি করো না, মাতবরি চলবে না, মাতবরি করা যাবে না। মা বোনেরা কয়দিন আর থাকবো দুনিয়ায়? আপনারা বলেন তো, এই তো জান্নাতের বাগানে বসেছেন, এইবার গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনি বাড়ি পর্যন্ত হাতে যাওয়ার সময় আছে? আছে নাকি? কে যাবো কে থাকবো দুনিয়াতে বলার ক্ষমতা নাই। মা বোনেরা পর্দা করা লাগবে, পর্দা করা লাগবে, পর্দা ছাড়া যাবে না। নামাজ যেমন ফরজ, মা বোনেরা কোরআন তেলাওয়াত যেমন ফরজ, তারপরেও কি মা বোনেরা মাহে রমজানের রোজা যেমন ফরজ, পর্দাটাও তেমনি ফরজ। ওয়া ফাকার না বইউতি কুন্না ওয়ালা তাবাররাজুল চাল জাহেলিয়াতিল উলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে দেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কেউ বলে কেউ কয় না, দোয়া করি। কি আমানিল্লাহ, সবার জন্য হবে দোয়া। আহারে দরদি মা বোনেরা, আমার আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছে। মা বোনেরা গো, আপনারা বলেন জান্নাতের বাগানে জোরে কথা বলা যাবে না, জান্নাতের বাগানে জোরে কথা বললে গুনাহ হয়, পাপচার কাজ হয়। আপনারা তো বাড়িতে কত রকম কথা বলেন, কত চিল্লানি দেন, কত বেপরদায় চলাফেরা করেন, আল্লাহ করিতে সে এখন ভয় লাগে না, আর কোরআনের মজলিসে আসলেই ভয় লাগে। ঠিক না বেটি? ঠিক বলেছি না ভুল বলেছি? মা বোনেরা, জান্নাতের বাগানে আমার আল্লাহ ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, জোরে কোন সুবহানাল্লাহ। আরো একবার, আমার আল্লাহ পর্দাকে ফরজ করে দিয়েছেন। মা বোনেরা গো, দেখেন বক্সে সাউন্ড কমা দিছে জাপা। আল্লাহরে বান্দারা কানে লাগাও। মেম্বার বসে আজ না, একবার সাউন্ড কমাই দিচ্ছে, একবার বাড়াই দিচ্ছে। ও আল্লাহরে বান্দারা কানে লাগাও। মা বোনেরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলে, নারীরা পর্দা করো। দেখেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সরদারিনী, উনি যদি সুপারিশ না করে একটা নারীও জান্নাতে যাইতে পারবে না। কি করছেন? হ্যাঁ, তো অবশ্যই লিস্টি করে দেন, তাহলে আমাকে লিস্টি করে দেন, তাহলে আমি একে একে নাম ধরে ধরে দোয়া করে দেবো। সবার জন্যই হবে। মা বোনেরা, আপনারা জান্নাতের বাগানে আসতে পারে খুশি না বেজার? আমার ওয়াজ শুনে খুশি না বেজার? যদি কোনো ভুল টুল করে থাকি মাফ করে দিবেন। আরে শোনা, রাত 12টা বাজার সাথে সাথ কি আছে? আমার মনে হয় দিতে তো 12টা বাইজেই যাবে। আরো 1 ঘন্টা করেন তো, আরো 1 ঘন্টা ওয়াজ করবো। আমি ধরতে তো আমরা যাবো 1 ঘন্টা। একটা বক্তার কতক্ষণ কবি কোন তো? ওইটা জাঙ্গুনি যাবো বক্তা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। মাথায় পাগড়ি হাতে তসবি, মাথায় পাগড়ি হাতে তসবি, নূরের নবী মদিনায়, বাইতুল মাক্কায় নবী নামাজ পড়তে যায়, খানায় কাবায় নবী নামাজ পড়তে যায়। কালেমালা সোতার লাগি ওয়াজ করে শান্তি পাচ্ছি না আমি আজ। মাথায় পাগড়ি হাতে তসবি, মাথায় পাগড়ি হাতে তসবি, নূরের নবী মদিনায়, বাইতুল মাক্কায় নবী নামাজ পড়তে যায়, খানায় কাবায় নবী নামাজ পড়তে যায়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের নামাজ পয়রা গো নবীজি, ফজরের নামাজ পয়রা গো নবীজি, কান্দে উম্মতের লাগিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে তসবি মাথায় পাগড়ি, হাতে তসবি মাথায় পাগড়ি, নূরের নবী মদিনায়, বাইতুল মাক্কায় নবী নামাজ পড়তে যায়, খানায় কাবায় নবী নামাজ পড়তে যায়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোহরের নামাজ পয়রা গো নবীজি, জোহরের নামাজ পয়রা গো নবীজি, কান্দে সারা জাহানের লাগিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দরদি মা বোনেরা, আবু জেহেল ডাক দিয়ে বলেছে, তোরা কেউ মুহাম্মাদের কাছে যাইবা না। মা বোনেরা, দিনের রাসূল যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতো, আল্লাহর কোরআন তেলাওয়াত করতো, মা বোনেরা, আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা, আবু লাহাব আবু জেহেল এক পার দিয়া যাই, উতবা সাইবা আর এক পার দিয়া যাই। এইবার তারা দুই পার দিয়া যাই গো মা, যায়া ঘরের পাশে চুপি চুপি আল্লাহর কোরআন তেলাওয়াতে শুনে এতই মধু লাগে, এতই প্রিয় লাগে, এতই ভালোবাসা লাগে গো মা। এইবার যখন দুইজনা দুই তরফ থেনে সড়কের উপরে উড়তে যাই, সবার মুখামুখি হয়ে যাই। এবার ডাক দিয়া বলেছে, তোরা কেন? শব্দ বাইরে যায় না, তা আমি কি করবো বাইরে না গেলে? আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার বিসমিল্লাহির রহমানির রহিম। শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছেন না? তাহলে আবার কি হচ্ছে? ও আল্লাহর বান্দারা কানে লাগাও, মা বোনেরা, আবু জেহেল ডাক দিয়ে বলে, উতবা সাইবা তোমরা কোথায় গিয়েছিলে? উতবা সাইবা ডাক দিয়ে বলে, হুজুর আপনি কোথায় গিয়েছিলেন? নাতে আমরা মুহাম্মাদের কোরআন শুনতে গিয়েছিলাম। ওরাও বলছে মুহাম্মাদের কোরআন শুনতে গিয়েছিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা বোনেরা, এমন কিতাব আমার আল্লাহ দান করে দিয়েছে, কাফের বেঈমান পর্যন্ত কোরআনের বাণী শুনে। শুনে কি শুনে না? শুধু করে কোরআনের বাণী শুনে, ঘুষ করে শোনারে কোরআনের বাণী শুনে, সকল করে তাও কিন্তু কোরআনের বাণী শুনে। ব্যাপারে নারী পুরুষ তারাও কিন্তু কোরআনের বাণী শুনে। শুনে কি শুনে না? কেউ যদি কোরআনকে গালি দাও সহ্য করবে নাকি? বলেন না, সহ্য করবে নাকি? মসজিদে জীবনে কোনোদিন যাই না গো মা, ওই মানুষটার একাতে যদি মসজিদের সম্বন্ধে কোনো কথা বলেন, ওর গায়ে কিন্তু আগুন ধরে যাবো, অমনি ঘুষি মেরে দিবে। দিবে কি দিবে না? দিবে কি দিবে না? মসজিদ সম্পর্কে কথা বলতে দিবে, ইসলাম সম্পর্কে কথা বলতে দিবে? আল্লাহর বান্দারা কেউ দিবে না। এইবার নবী আমার ঘরের মধ্যে ঘুমাইছে। কোথায় ঘুমাইছে? ঘরের ভিতর ঘুমাইছে। আবু জেহেল
চারিদিকে লোক ঠিক করেছে তোমার আমার রাসূলকে তরবারি দিয়ে দুই খণ্ডিত করে দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে জাগাও। মা বোনেরা, তিনি এমন নবী গো, তাকে গায়ে হাত দিয়ে ডাকা যাবে না। জিব্রাইল এসে সামনে দাঁড়ায়, কেমন করে ডাক দিবে? নবী বেভর ঘুমাইসে গিয়েছে, অত্যন্ত ঘুম গিয়েছে। এইবার জিব্রাইল ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধু এত সুন্দর ঘুম দিয়েছে, আমি তাকে কেমন করে জাগাইব? এইবার জিব্রাইলকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল তোমার জিহ্বাখানা বাহিরে করে আমার হাবিবের পায়ের সাথে লাগাইয়ে দাও। আরো একবার জোরে দেন। আল্লাহর বান্দারা কানে লাগাও, জিহ্বাটা যখন রাসূলের পায়ে নাই, নবী আমার উঠে বসে গিয়েছে। জিব্রাইল বলে, চুপ করেন, কথা বলেন না, পাশে মানুষ কথা বলা যাবে না। কি হয়েছে রে জিব্রাইল, এত রাতে আমার কাছে কি হয়েছে? না তো হুজুর, চারিদিকে মানুষ আপনাকে হত্যা করার জন্য এসেছে, আমার আল্লাহ আমাকে এই মাত্র পাঠিয়ে দিল, আপনাকে হত্যা করবে ষড়যন্ত্র নিয়েছে। তাহলে কি করব রে জিব্রাইল, কি করব? না তো হুজুর, এই যে বালুকুনা দিয়েছি, ওই দেশে কিন্তু বালুকুনা, মা বোনেরা ধুলার কোনো চিন নাই, বালুকুনা হাতে দিয়েছি, কি হবে? এই বালুকুনা কি করব? নাতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের আয়াত তেলাওয়াত করেন, ওয়াজিরিবিল্লাহুম্মা সালাম আসহাবাল কারিয়াতি ইজা আহাল মুরসালুন। আরো একবার জোরে দেন আল্লাহু আকবার। হে মুরসালিন, তাড়াতাড়ি ফু দিয়ে দেন। না তো ফু দিয়ে কি হবে? না তো হুজুর কথা বলেন না, তাড়াতাড়ি দিয়ে দেন। ফু দেওয়ার পরে বলছে ঘরের মধ্যে ছিটাইয়ে দেন। না তো ঘরের মধ্যে ছিটাইলে কি হবে? না তো নবীজি কথা বলেন, টাইম নেই, তাড়াতাড়ি ছিটাইয়ে দেন, চোখে চোখে পৌঁছানোর মালিক আমি পৌঁছাইয়ে দিব। মা বোনেরা বালুকুনা গুলি উনাদের চোখের ভিতরে দিয়ে দিয়েছে, চোখ কসলাই, ওই ফাঁক দিয়া তোমার আমার রাসূলকে নিয়ে পালাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকরকে নবী আমার ডাক দিয়ে বলেছিল, আবু বকর রে, আমি মক্কা থেকে মদিনাতে হিজরত করব, মক্কা থেকে মদিনাতে হিজরত করব। ওরে আবু বকর, ওই দিন থেকে পিঠ লাগাই বিছানায়, কোনো দিন পিঠ দেয় না, দরজার সাথে পিঠ লাগাইছে। নবী আমার যা বলে, আবু বকর, মা বোনের সাথে সাথে দরজা খুলে দিয়েছে। এবার ডাক দিয়ে বলে, আবু বকর তুমি কি ঘুমাও না? না তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলে দিয়েছেন আমি তোমাকে ইশারা দিব আর পালিয়ে যাব। মা বোনেরা, নবী আমার পালিয়ে চলে যাইতেছে, আবু জেহেলের দলবল চলে আসিতেছে। এইবার আবু বকরের বাড়িতে চলে এসেছে। আসমা নামে একটা বিটি ছিল, এইবার ডাক দেয়, দরজা খুলে ডাক দেয়, মা বোনের দরজাতে দেওয়াই রয়েছে। তাহলে আবু বকর বাড়াইলো কুম দিয়া, কিতাবে পাওয়া যায় জালনা দিয়া চলে গিয়েছে, জালনা দিয়া চলে গিয়েছে। ও দরদ মা বোনেরা, এইবার আসমাকে আবু জেহেল বলেছে, তোর আব্বা কোথায়? না তে আব্বা কোথায় জানি না, আমার আব্বু তো ঘরেই ছিল। না তে কই তোর আব্বু? না তে আব্বু নাই, আমার আব্বু নাই। মা বোনেরা কান সারা বরাবর এত জোরে চড় দিয়েছে, মেয়েটা আল্লাহর জমিনে পড়ে কবুতরের মতন আছড়াই আছড়াই কান্দে। আরে বাবারও বলে। এইবার বাবার কান্নাটা, মা বোনেরা বাবার মেয়ের কান্নাটা বাবার কানে চলে গেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল মনে হয় আমার মেয়ে আসমাকে মারেছে, আমার মেয়েটা আব্বা আব্বা বলে কাঁদতেছে। আল্লাহর বান্দারা কানে লাগাও, পিছনে গো মা বালুর উপর দিয়ে হাঁটে, বালুতে পায়ের ছাপ দেখা যায়, ওই দেখে যাই পাহাড়ের পুরে যখন তোমার আমার রাসূল চলে গেল, পাহাড়টা অন্ধকার হয়ে গেল। পাহাড়টাকে জিজ্ঞাসা করা হয়, পাহাড়ে তুমি কেন কালো হয়ে গেলে? পাহাড় ডাক দিয়ে বলে, আল্লাহর নবীকে হেফাজত করার জন্য আমি কালা হয়ে গিয়েছি। পাথর হয়ে নবী ছিল গো মা,
সাপ হয়ে নবী চিনে, ব্যাং হয়ে নবী চিনে, আর আমরা মানুষ, আমরা নবী চিনি না। তোমরা কার আশা করেছো? তোমার বেটা বেটি তোমার সুপারিশ করবে না, তোমার স্বামী সন্তান তোমার সুপারিশ করবে না, তোমার টাকা পয়সা তোমার সুপারিশ করবে না, তোমার সোনার গহনা তোমার সুপারিশ করবে না। মা বোনেরা সুপারিশ করবে দিনের রাসূল, সুপারিশ করবে দয়ার নবী, মায়ার নবী। ওই নবী ছাড়া কোনো কুল কিনারা আছে নাকি? আছে নাকি? আল্লাহর বান্দারা কানে লাগাও। একটা গাড়িতে গো মা, গাড়ির ভিতর ঢুকে গিয়েছে, সুন্দর করে ঢুকে গিয়েছে। এইবার গাড়ির মুখটা গো মা, এইবারে দেখেন মাকার সাথে জাল বুনে গেছে, আল্লাহ ধাওয়া দিয়েছে, নোংরা করে ফেলেছে। নতুন হইলে বুঝতে পারবে যেখানে নবী লুকাইছে। মা বোনেরা বালু কোনা সুন্দর করে মাকার সাথে জাল বুনে দিয়েছে, ওর উপরে কবিতর ডিম দিয়েছে, ডিমের ভিতর বাচ্চা সিউ সিউ করে। জোরে কন, আরো একবার জোরে বলেন। আল্লাহর বান্দারা কানে লাগাও। এইবার এক দুষ্ট লোক বলে, এদারে নবীজি। আবু বকর বলছে, নবীজি আমারে দেখে ফেলেছে, নবীজি আমারে দেখে ফেলেছে। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর ভয় পেও না, আমার সাথে কে আছে বলেন তো, আমার সাথে কে আছে? মা বোনেরা, আপনাদের দেশে আমি ভয় পাই নাই, একটাই ভয় পেয়েছি, যখন আমাকে রাস্তায় ধরবে, এটাই আমার জীবনে বড় ভয় লেগেছে, তাছাড়া আমার কোনো ভয় লাগেনি। মা বোনের একটু খেয়াল করে শুনবেন, আমার কাছে দুনিয়ার কেউ যদি না থাকে, একজন আছে। কে আছে? কে আছে? যারা বলছেন তারে আল্লাহ আছে, আর যারা বলছেন না তারে বুঝি আল্লাহ নাই, তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসেছেন। বলেন কি বসেছেন আপনারা? সবাই কইছে আল্লাহ। আমার আল্লাহ আছে না নাই? আমার আছে, আমার আছে, সবার সবার একজন। কে? সবার জন্য একজন, সবার জন্য। সবার জন্য একজন আল্লাহ। মা বোনেরা, পথর উপরে ছিদ্র থাকে কি থাকে না? ছিদ্র থাকে, ছিদ্র থাকে। মা বোনেরা, আবু বকরের পাগড়ি মুবারক দিয়ে শিপি দিয়েছেন, সুন্দর করে শিপি দিয়েছেন। দিতে 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 গো মা, একটা জায়গা ফাঁকা পড়ে গেছে, কি দিবে? আবু বকর পাও দিয়ে চাপা দিয়ে ধরে রেখেছে, পায়ের গুড়ালি দিয়ে চাপা দিয়েছেন। তৌরাতে কিতাবে পাওয়া যায় গো মা, বিষাদর অজাগর সাপ ওই পাহাড়ের ভিতরে রাসূল লুকাইবে। শুনেছিল গো মা, ঘরের ভিতরে সাপটা শুনেছিল, নবীকে দেখার জন্য পাহাড়ে চলে গিয়েছে, 6 মাস ধরে অপেক্ষা করতেছে রাসূলকে দেখবে, এমন মুখখানা তারা দেখার জন্য বেকুল হয়ে গিয়েছেন। আমরা মানুষ একবার দেখার জন্য বেকুল হই না? হয়েছি? আমরা দেখার জন্য বেকুল হয়েছি? আল্লাহর বান্দারা সাপ দেখেন, রাসূলকে দেখার জন্য বেকুল হয়ে গিয়েছে। তৌরাত কিতাবে মানুষ গবেষণা করেছে, তৌরাত কিতাব যখন পড়েছে, শুনেছে যে পাহাড়ের ভিতরে আমার আপনার রাসূল সুন্দর করে হেফাজত হবে। ওই দিন থেকে পাহাড়ে যাইয়া থাকে, সাপ খাই না দেয় না, শুধু ওই পাহাড়ের মধ্যে ওই গর্তের ভিতরেই থাকে। এইবার কোন দিয়া যাবে দেখবে, কোন পা দিয়া দেখবে গো মা, যখন পায়ের পুরে ঠোকা মারে, গুড়ালটা সরে যায়, আবার চাপা দিয়ে ধরে, আবার গুড়ালটা দিয়ে দেয়। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর আমি একটু বিশ্রামের প্রয়োজন, আমি একটু বিশ্রাম নি। নবী আমার ঘুমাসি গিয়েছে গো মা। নবী যখন ঘুমাসি গিয়েছেন, এইবার সাপটা দংশন করে, একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার দংশন করেছে। সুবহানাল্লাহ। আবু বকর বিষে কাতর হয়ে যায়। এইবার আবু বকর কাতর হয়ে কান্দে আর বলে, আল্লাহ আমার নবীকে আমি কি হেফাজত করতে পারলাম না? আল্লাহ আমার হাঁপায়ে দেখেন কত বড় দংশন করে দিল, আমি চাপা দিয়ে ধরেছি, 1 বার নয়, 2 বার নয়, 4 বার আমাকে দংশন করে দিয়েছে। আল্লাহর বান্দারা কানে লাগাও। আবু বকর বিষে ঝরা ঝরা হয়ে কান্না করতেছেন। এইবার পাউখানা নিচে পড়ে গিয়েছে, অবিষ হয়ে গিয়েছে, আর কান্না করতেছে। আবু বকরের চোখের পানি তোমার আমার রাসূলের মুখের উপরে যখন পড়ে গিয়েছে, নবীর ঘুমটা ভেঙে গিয়েছে। সাপটা দেখে সুন্দর করে দাঁড়ায় রয়েছে। নবী আমার ডাক দিয়ে বলেছে, আবু বকর কি হয়েছে, তোমার কাঁদছো কেন? না তো হুজুর গো,
এই যে সাপটাই আমাকে বারবার দংশন করেছে। কয়বার দংশন করেছে? 4.5 বার দংশন করে দিয়েছে। এইবার সাপটাকে বলছে, তুমি এ কি করলা, তুমি এ কি করলা, তোমার কি জীবনে দয়া নাই ময়া নাই, তুমি কেমন করে দংশন করলা, আমার সাথীকে কেন দংশন করলা? এইবার সাপের জবান খুলে দিল কে? বলেন না কে? ওই আল্লাহ যদি সাপের জবান খুলে দেয়, তোমার আবার জবান খুলবে কে? বলো না কে খুলবে? ডাকার মতো ডাক দিয়ে দেখো খুলবে কি খুলবে না? ডাকার মতো ডাকার মতো ডাকিলে খুদা কেমনে শুনো না, খুদা তোমায় ডাকিতে জানি না। এগ ডাকিয়াছেন ইব্রাহিম নবী, অগ্নিকণ্ঠে দিলেন ফেলি। অগ্নি হলো ফুল বাগিচায়, অগ্নি হলো ফুল বাগিচায়, পশম পুড়ে না, খুদা তোমায় ডাকিতে জানি না। ডাকার মতো ডাকিলে খুদা কেমনে শুনো না, খুদা তোমায় ডাকিতে জানি না। জোরে কান্না সুবহানাল্লাহ। গজলও দিব না, কিচ্ছু দিব না আপনাদের মাঝে। আল্লাহর বান্দারা কানে লাগাও, একটু দিলটা নরম করে দাও। সাপ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, 1 মাস 2 মাস নয়, আজ 6 মাস এই পাহাড়ের ভিতরে আমি লুকিয়ে রয়েছি নবীজি, শুধু আপনার চন্দ্র মুখখানা দেখার জন্য। আপনার বান্দা তাওরাত কিতাব যখন পড়েছিল, আমি ঘর থেকে শুনেছিলাম আপনার বান্দারা তাওরাত কিতাব পড়েছিল, আমি ঘর থেকে শুনেছিলাম। ওই দিন থেকে এই পাহাড়ে লুকাইছি আপনার চন্দ্র মুখখানা দেখার জন্য। ও নবীজি, আমাকে যা শাস্তি দিবেন আমি কিন্তু মাথা পেতে নিয়ে নিব। এইবার আমার আপনার রাসূল ডাক দিয়ে বলেছেন, ওরে সাপ, আমাকে দেখার জন্য পাগল হয়ে গেলি, কিন্তু আমার সাথীকে কেন দংশন করলি না? আল্লাহর নবী দেখেন দেখেন, আপনার সাথী সমস্ত ছিদ্র বন্ধ করে দিয়েছে, একটা ছিদ্র বাকি ছিল, ওই ছিদ্রটা পায়ের গোড়ালি দিয়ে ধরে রেখেছে। আমি যখন দংশন করি, গোলাটিটা সরে যায়, আবার চাপা দিয়ে ধরে। আমি কই এটাই আমার রাস্তা, এই পথ দিয়েই আমি নবীজিকে দেখতে পারবো। ও নবীজি, আপনার চন্দ্র মুখখানা দেখেছি, আমাকে আপনি যাই করেন মারি ফেলা দেন, চাইছে তাই করেন, আমি আল্লাহর কাছে বলতে পারবো, রব্বুল আলামিন, আমি তোমার নবী চেহারাটা দেখেছি। আরো একবার দেন, কষ্ট হচ্ছে। আল্লাহর বান্দারা কানে লাগাও, জিকির দিব কারে? জিকির শুনছে না, হচ্ছে না, আমি পাচ্ছি না জিকির দিতে। ও দরদি মা বোনেরা, নবী আমার ডাক দিয়ে বলে, সাপরে বিষগুলা উঠায় নাও। যখন বিষগুলাই উঠায় নিল, মা বোনেরা, আবু বকর সুস্থ হয়ে বসে পড়লো। এইবারে তোমার আমার রাসূলকে মদিনায় নিয়ে চলে গেল। জোরে কোন, আরো একবার জোরে বলি। যখন নবী মদিনায় যায়, বাবা মায়ের জন্য ফিরে ফিরে মক্কার দিকে যায়। জোরে কোন, কত কান্দে গো মা, নবীজি বাবা মায়ের দেশের জন্য কতবার কান্দে। আমরা তো একটা বারও কান্দতে জানি না, জানি না কি? আরো বলেন, কি করব বলেন? আমি মোনাজাত দিয়ে দিতে চাই। 11:30টা মোনাজাত দিতে 12টা পার হয়ে যাবে। না না, আপনারা পাগল পাইছেন? 1টা পর্যন্ত ওয়াজ করবো, তো আমি মহিলা মানুষ বাড়ি যাবো কখন? আমাকে না আনেন, না আনেন, তাও আমার আর দেওয়ার জন্য নাই। পাগল, এত বেল ওয়াজ করা যা বলেন? আপনারা শুনছেন, আপনারা ভালো লাগছে, কিন্তু আমি যে জান বাড়া যাবি তা তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গজল তো দিচ্ছি রে মানা, গজলটা আনতে পারছি নিজে একলা। আপনারা তো করছেনই না, মুখে তো ছাড়ছেন না, মনে হয় ভয় পাচ্ছেন তার জন্য। হ্যাঁ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ,
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মরণের কথা মানুষ স্মরণ করো না আজরাইল আসিবে কোনো কৈফত শুনবে না আজরাইল আসিবে কিন্তু ফিরে যাবে না সে তো মৃত্যু নামে আজরাইল হুকুম পাইলে নাকি সেকেন্ডের সামনে হয় হাজির প্রাণটাই আমার নিয়ে যাবে রেহাই দিবে না প্রাণটাই আমার নিয়ে যাবে রেহাই দিবে না মরণের কথা মানুষ স্মরণ করো না আজরাইল আসিবে কোনো কৈফত শুনবে না আজরাইল আসিবে কিন্তু ফিরে যাবে না ছিলেন বাদিশা সিকেন্দার তাহার মতো ত্রিভুবনে কেউ ছিল না আর সেও মরিয়া গেলেন সেও মরিয়া গেলেন রেহাই দিলেন না মরণের কথা মানুষ স্মরণ করো না আজরাইল আসিবে কোনো কৈফত শুনবে না ছিলেন প্রিয় নবীজি উম্মত উম্মত বলে কান্দেন দিবানিশি সেও মরিয়া গেলেন সেও মরিয়া গেলেন রেহাই দিলেন না মরণের কথা মানুষ স্মরণ করো না আজরাইল আসিবে কোনো কৈফত শুনবে না আজরাইল আসিবে কিন্তু ফিরে যাবে না আসে তু বানামে গাছ পাতাই পাতাই লিখায় আছে মানুষের হায়াত পাতা যখন ঝরে যাবে পাতা যখন ঝরে যাবে রেহাই দিবে না মরণের কথা মানুষ স্মরণ করো না আজরাইল আসিবে কোনো কৈফত শুনবে না আজরাইল আসিবে কিন্তু ফিরে যাবে বলেন যাবে আজরাইল দাজ্জারে একবার আসবে আর কি ফিরে যাবে বলেন না ফিরে যাবে ও দাদা মা বোনেরা আবু জেহেল মধ্যে রাস্তায় গাড়িতে করে ফেলেছেন কি করেছেন মধ্যে রাস্তায় গাড়ি করেছেন যে যাই তাই গালি দেয় কোন হারামজাদারে মধ্যে সড়কে গাড়ি করে ফেলেছেন গালি দিবেন না গালি দিবেন না গালি দিবেন দিবেন হাসছেন কেন কি হয়েছে আবু জেহেল গাড়িতে করে কলার ঝাড়ের মধ্যে লুকাই কোন জায়গায় লুকাইছে কলা ঝাড়ের ভিতর লুকাইছে গো মা এইবার আবু জেহেল দাঁড়াইয়ে দাঁড়াইয়ে লুক করে দাঁড়াইয়ে থাকে নবী আমার রাত্রে নামাজ পড়াইতে যাবে গাড়ির ভিতর পড়ে যাবে কাটা কুয়ারি দিয়ে মাটি দিয়ে দিবে নবীর ঝামেলা শেষ হয়ে যাবে নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন আরো জোরে বলেন আমার রাসূলকে মেরে ফেলবে আর আমরা লুক করে বসে থাকবো আবু জেহেল মাতবরি করেছিস আমার রাসূলকে একা পায়ে এখন আই লাঠি লাঠি পুঁতি থুবো কি থুবো না মা বোনের আছে একটা বললে তো লাঠি মারবে ও আধা বুড়ি আধা বয়সী লোকেরা ওরা আফসোস করবে আহারে আবু জেহেলকে একটাও লাঠি মারতে পারলাম না বলবে কি বলবে না
মা বোনেরা, আবু জেহেলকে মারলে আমার আল্লাহ খুশি না বেজার? আবু জেহেলকে মারলে আমার আল্লাহ খুশি না বেজার? সবাই বলেন আমার আল্লাহ খুশি না বেজার? আবু জেহেলকে মারলে যেমন আমার আল্লাহ খুশি, ফজর কেন সবাই নামাজ পড়লে তার চাইতে বেশি খুশি। সবাই বলেন সবাই নামাজ পড়বেন তো? সবাই নামাজ পড়বেন তো? নামাজ হলো জান্নাতের চাবি। অজু হলো নামাজের চাবি, আর নামাজ হলো জান্নাতের চাবি। অজু ছাড়া জান্নাত নামাজ হবে না, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যদি জান্নাতে যাইতে চান তাহলে নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। এই দুনিয়ায় যারা নামাজ পড়ে না তারা দেখেন কেউ দেখতে পারে না, দেখতে পারে? এই দুনিয়ায় দেখতে পারে না, মরণেও দেখতে পারবে না, কবরেও দেখতে পারবে না, হাসরে মিজানে কোথাও কোনো জায়গায় বেনামাজির ঠাঁই হবে না। তাই অনুরোধ করে বলছি, মা বোনেরা নামাজ পড়েন, পর্দা করেন, আল্লাহর হুকুমটা মেনে চলেন। দেখেন নারীরা 4টা কাজ করলে জান্নাতি। কয়টা কাজ? 4টা কাজ করলে জান্নাতি। 1 নম্বর মা বোনেরা নামাজ, 2 নম্বর সতর ঢাকা, 3 নম্বর স্বামীর সেবা, 4 নম্বর মাহে রমজানের রোজা। এই 4টা কাজ করলে নারীরা সহজে জান্নাত পাবে। জোরে কম নারীরা জান্নাতে যাওয়া খুব সহজ, কিন্তু নারীরা স্বভাবের জায়গায় নারীরা জাহান্নামে যাবে বেশি। দিলটা নরম করে দিয়া কথাগুলি শুনুন, এইবার মনোযোগ লাগাইয়ে দেন গো মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, একটা লোক কৃষি কাজ করে তো গো মা। কি কাজ করে তো? বলেন না কি কাজ? একটা লোক কৃষি কাজ করে তো গো মা। মা বোনেরা গো, কৃষি কাজ করতো। এইবার স্বামী আর স্ত্রী কোথায় বসলো? এক